আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হইতাছে না। প্রায় 15 থেকে 20 দিনের কাছাকাছি কোনো ভিডিও দিতেছি না, কারণ অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও দিতেছি না। তো এখন আমার খামারে কতগুলো মুরগি আছে। আগে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মুরগি ছিল। এখন ওইখান থেকে মুরগি সেল করতে করতে এখন একেবারে খুব কম মুরগি আছে। এই দেখেন, এইখানে একটা মুরগি আছে, এর সাথে কিন্তু অল্প কিছু বাচ্চা আছে, ঠিক আছে? 5 পিস বাচ্চা। আর আমি এখন ওইভাবে ব্যস্ত থাকার কারণে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিংও করতে পারছি না, আর এদেরকে কিন্তু কোনো ওষুধ দেই নাই। এরা ওষুধ ছাড়া যতটুক বড় হয়েছে ওষুধ ছাড়া। ওষুধ দিলে অবশ্য এই মুরগির বাচ্চাগুলো আরও একটু সুস্থ সবল থাকতো। এদের বয়স 1 সপ্তাহ, এরা কিন্তু আরও বড় থাকতো। এইখানে একটা, আর এই যে এইখানে হচ্ছে আমাদের আরেকটা মুরগি, এদেরকেও কোনো ওষুধ দেওয়া হয়নি। তো এইখানে ওর সাথে ও 5টা বাচ্চা নিয়ে বের হয়েছিল ওষুধ দেওয়ার না কারণে। ওর কিন্তু 2টা বাচ্চা আছে, ঠিক আছে? তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 10 দিন। 10 দিনে ওরা এমন হয়েছে, যদি ওষুধ দিতাম তাহলে দেখা গেছে যে আরেকটু বড় হইতো, আরেকটু বড় থাকতো। আর ভালো মানের ফিড দিলে, এখন যেহেতু ফিড দিতাছি না, চাল খাইতেছে, তো যার কারণে এদের গ্রোথটা তেমন ভালো আসে নাই। আর যদি আপনি ওষুধ দেন আর তেমনভাবে কেয়ার করেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো 1 মাস কি 15 দিনের ভিতর এই যে এইরকম একটা সাইজে চলে আসবে, ঠিক আছে? যদি ওরা ভালো পরিমাণে খাবার পায় তাহলে এইরকম হয়ে যাবে। তো আমাদের এই সাইজের কিন্তু আপনার 11 পিস মুরগির বাচ্চা ছিল, ওইখান থেকে কিন্তু 8 পিস মুরগির, হ্যাঁ 8 পিস মুরগির বাচ্চা ছিল 11 পিসের থেকে। আর কয় পিস হচ্ছে আপনার হারিয়ে গেছিলো, 2-3 পিসের মতো কিছুতে নিয়ে গেছিলো। তো এদেরকেও কিন্তু আমরা ওষুধ ছাড়া পালন করছি, যার কারণে সবগুলোকে আমরা টিকাতে পারিনি। এই 4 পিস মুরগির বাচ্চা এখন আমাদের কাছে রয়েছে। তো এই 4টাই হচ্ছে আপনার ছেলে, ঠিক আছে? আমার এখানে মোরগ বেশি হয়, আমার মুরগি খুব কমই হয়। সেটা আমি ভিডিওতে বলছি যে আমার মুরগি হয় না, বেশিরভাগ মোরগ হয়। আর হাঁস পালার ক্ষেত্রে আমার বেশি হাঁসই ছেলে হাঁস হয়, মেয়ে হাঁস হয় না। তো ভিউয়ার্স দেখেন, এভাবে পালন করতেছি। আর মুরগি কিন্তু সবগুলো সেল করে দিচ্ছি। এর মাঝে কিন্তু 10,000 টাকার মুরগি বিক্রি করছি। তো কোন মুরগিগুলো বিক্রি করছি আসেন আপনাদেরকে দেখাই। এই দেখেন, এইখানে কিন্তু আমাদের 2টা মুরগি আছে। কালকেও আমরা 5 পিসের মতো মুরগি বিক্রি করে দিছি, ছোট, প্রায় আপনার 1.5 মাস বয়সী। তো ওইগুলা 5টা মুরগি 1300 টাকা বিক্রি করছি। আর এই সাইজের ছিল, এই সাইজের আমরা 5টা হচ্ছে 2150 টাকা বিক্রি করছি। আর এর সাথে কিন্তু আরেকটা মুরগি ছিল, ওটা কিন্তু মারা গেছে। ওরে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, যার কারণে ও মারা গেছে। তো ও কিন্তু ডিম দিতেছে, ও মাশাআল্লাহ অনেকগুলো ডিম দিয়ে দিচ্ছে, আর ডিমগুলো অনেক বড় বড়। তো ও কোথায় ডিম দেয় আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন, এইখানে পাতা আছে, এইখানে ও কিন্তু অনেকগুলা ডিম দিয়ে রাখছে। ডিম দেওয়ার পরে পরাপর এইখানে আমরা 14 পিস ডিম পাইছি। এই ডিমটা নিয়ে 14 পিস ডিম পাইছি। তো এখন এখানে আসছি, পরে দেখি যে এখানে ডিম। তো এখন ধরে ডিমে লাইট মারলাম, লাইট মারে দেখলাম যে সবগুলা ডিমের ভিতরে রক্ত হয়ে গেছে। কারণ প্রতিদিন ও আয়সা বসছে ডিমের উপর, যতক্ষণ বসা ছিল, আর যে পরিমাণে গরম পড়ছে, এই কারণে হচ্ছে আপনার এই ডিমগুলো রক্ত হয়ে গেছে। শুধু 5টা ডিম ভালো ছিল, আর হ্যাঁ, আর 8টা ডিমই আপনার ভিতরে বাচ্চা হয়ে গেছে। তো তারপরে আমরা ডিমগুলো সব ফেলে দিছি, কারণ ও এখন তুই উমানো হয় নাই, এখন ও আরও ডিম পারবে। ও কম কম হলেও 20 থেকে 22টা ডিম পারে, অনেকগুলো ডিম দেয়। আর ডিমের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ডিম, ঠিক আছে? অনেক বড় ডিম পারে। তো ওইখান থেকে একটা ডিম আমরা কালি দিয়ে রাখছি, রক্তওয়ালা ডিম, যাতে ওই ডিমগুলো আর এভাবে করে নষ্ট না হয়। তো যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, আজকের ভিডিওটা তেমন লং করব না, এই পর্যন্তই থাকবে। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।